আসসালামু আলাইকুম গাইস, কি খবর তোমাদের? তোমরা কেমন আছো? আমরা তো আজকে ভালো নাই। আজকে ব্রাজিলও খেয়ে দিয়েছে, বাংলাদেশও দিয়ে দিল ভোরে, এইদিকে নাকি ব্রাজিলও দিয়ে দিছে খেয়ে দে। এই কারণে আজকে আমরা অফিসিয়াল কাজে যাইতে পারি নাই। এই যে খেলা দেখার জন্য আমাদের আজকে প্রায় 2 থেকে 3 হাজার টাকা লস হয়েছে। আর আমাদের ওনার এমনকি আমাদের বস দেখেন কান্না করতেছে। কোটি টাকার উপর লস, আমার কোটি কোটি টাকার উনি উপর। না উনি 1xBeta লাগাইছে প্রায় 2 লাখ। 2 লক্ষ টাকা লস। বাংলাদেশ কি করলো এটা বলেন? আর ব্রাজিলের কথা তো কিছু বলবো না, তারা খালি কুঁ কুঁ কুঁ। আর এখানে দেখেন এইটা, এই যে 2 লাখ টাকা খাওয়ানোর পরে তার মনের মধ্যে কোনো অনুভূতি কাজ করতেছে না। পাথর হয়ে গেছি, পাথর। সে বলতেছে যে বাংলাদেশকে আরো সুযোগ দেওয়া হোক, আমরা টাকা আরো খাওয়াবো, আমরা রেডি। 1xBet এভাবে চলতেই থাকবে। টাকা খাওয়ানোর জন্য আমরা প্রস্তুত। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে একটা অফিসিয়াল কাজ ছিল, আজকে আমাদের এখানে প্রায় 8 জন লোক 8 জন কর্মী ছিল আমাদের সাথে। তারপরে আমাদের প্রায় লস 2 থেকে 3 লাখ টাকা, ওইখানে আমরা আজকে লস। 8 জনের বিজনেসম্যান আমরা কিন্তু কাজে যায়নি, ওই কাজটা গেলে আমরা 3 লাখ টাকার উপর পেতাম। হ্যাঁ, 3 লাখ টাকার উপর আমরা আজকে ডিল করতে পারতাম, কিন্তু এই যে বাংলাদেশ গালি তো দিতে পারি না। আমি তো গালি দিই না, হতাশ। গালি দিতে চাই কিন্তু গালি আসে না মুখ দিয়ে। এটা হচ্ছে কারণ আমি তো এখন ভালো হয়ে গেছি আগে থেকে। তবে আমাদের আশেপাশে যে এলা সেলা যেগুলো দেখতেছেন না, এই যে আমাদের টিম মেম্বাররা দেখেন সবাই বাংলাদেশের উপর জিদ উড়াইতেছে। আর আরেকজন তো এখানে না বললে নয়, সে আমাদের বিজনেসম্যানের একজন পার্টনারশিপ। সেও দেখেন আজকে 5 লাখ টাকা সেও খাওয়াইছে। তারপরে ইত্যাদি আর কি। তো আমাদের সোহাগ ব্লগের লাইভে ঢুকছে, লাইভে গালিগালাজ করছে, আপনারা ওইটা একটু শেয়ার দিবেন। এটাও সারা হবে আমাদের হ্যাঁ, আমাদের যে আমার যত ফ্যান ফলোয়ার আছে প্রায় 2 থেকে 3 মিলিয়ন। আমি সবাইকে বলতেছি তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কো টিভি আইছনি শেয়ার দিবে ভালো মতে। যা সাকিব যা। এখন কথা হচ্ছে যে আমরা আজকে থেকে খেলাধুলাকে বয়কট করলাম। এখন আপনি বলেন কি নিয়ে সামনে আগাতে চাচ্ছেন আপনি? সকলের কাছে দাবি একটাই, এই খেলাধুলা নিয়ে ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনাল হয়ে পড়াশোনা নষ্ট। যেমন আমাদের আজকে 2-3 লক্ষ টাকার একটা ডিল ছিল কাজের, সে কাজটা হইলো না। আমার আবার হাইকোর্টে একটু কাজ ছিল, বুঝুন তো আমি তো একজন শিল্পপতি মানুষ, কোর্টে যাওয়া লাগে। কোর্টে একটা কাগজ আসার ছিল, ওই কাগজ পাইলে 2 লক্ষ টাকা লাভ হইতো, ওইটাও লস। তো সবার কাছে আকুল আবেদন, এই খেলাধুলা চিন্তাবাদ, সবাই কেরিয়ার নিয়ে ভাবেন। আমাদের মতো এই যে জঙ্গলের ভিতরে পড়ে দেখতে আর কিছু করার নাই। আমরা তো ঠিক আছে, আমাদের যে অবস্থা এখন মেন্টিক্যালি করে ঝাড়ু লইলে দৌড়ান না, লাড়ি লই দৌড়ান কারণ আছে, আমাদের জঙ্গলে থাকার কারণ আছে। কারণ আমাদের মাসে প্রায় 5 থেকে 6 লাখ টাকা ইনকাম। এই টাকা আমরা কিভাবে রাখবো? এই টাকাগুলো আমরা এখন কই রাখবো? আমরা যদি বিলাসিতা ভাবে থাকি, যে ফ্ল্যাটে থাকি, তাহলে তো ট্যাক্স দিতে হইব, ব্যাট দিতে হইব এবং বিভিন্ন সরকারি ঝামেলা আছে। তাই আমরা গ্রামের বাড়িতে আছি, এখান থেকে ভালোভাবে টাকাগুলা সেফটি করতেছি এবং খাইতেছি। পড়াশোনা করতে হইব সবারই। হ্যাঁ, তারপরে দিন শেষে আরেকটা কথা, খেলাধুলার চাই বোঝায় সময় নষ্ট করা লাগবে না। আজকে আমরা অনেক টাকা এমনি আমাদের সাথে আছে আমার দেখেন কাশেম, এটা আরেক বিজনেস। হতাশ আজকে হেরে যাওয়ায় ব্রাজিল। সে হচ্ছে আরেকটা ডোনার পার্টি, সে কোটি কোটি টাকার বিজনেস আছে, দোকান আছে। আল বিদায়, আল বিদায়, আল বিদায় শেষ। আজকের জন্য আমরা এখানে লাইভ শেষ।